আমি একটু জানতে চাই যে এই মাহফিল থেকে গত বছর, আমি অনেক বছরে যাব না, গত বছরে মাহফিল হয়েছে না? গত বছরের এই মাহফিল থেকে আমাদের শ্রোতা ভাইয়েরা আপনারা কে কি শিখেছেন? আমাকে হাত তুলে দেখানোর মতো কেউ আছেন যে গত বছরের মাহফিল থেকে এই জিনিসটা আমি শিখছি, যেটা আমার আগে জানা ছিল না, বা এই জিনিসটা আমি আমল করা শুরু করছি গত বছরের মাহফিল থেকে, অমুকের আলোচনা থেকে শুরু করছি, এটা আগে আমার মধ্যে ছিল না, বা আমার ভিতরে এই বদভ্যাস ছিল ওই মাহফিলের ওই আলোচকের আলোচনা থেকে আমি এটা বাদ দিয়েছি, এমন কেউ আছেন? থাকলে একটা হাত তোলেন। আসেননি কেউ? নাই? মাহফিল তাহলে এবছর আমি করে চলে যাব। এত কষ্ট করে আসলাম, সেই ঢাকা থেকে লক্ষ্মীপুর হয়ে দুনিয়া সাত্রে এই পর্যন্ত আসলাম, কি লাভ হবে যদি আগামী বছর আবার আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আগের বছর মাহফিল থেকে কি শিখছেন? যদি কিছু বলতে না পারেন, কি আমল করা দর্শক যদি বলতে না পারেন, তাহলে মাহফিলের মানে কি বলেন? 90 বছর কেন 900 বছর মাহফিল হলেই বা লাভ কি? আমার কথা বুঝেন নাই? তাহলে আপনারা যদি কারোর মনে পড়ে বলেন যে গত বছরের মাহফিল থেকে এটা শিখছেন, আমাকে বলতে হবে অমুক আলোচকের অমুক হুজুরের ওয়াজ থেকে শিখছি এবং এই আমলটা আমি শুরু করছি, অথবা এই বদামলটা আমি, খারাপ অভ্যাসটা আমি ছেড়ে দিছি গত বছরের মাহফিল থেকে। বলতে পারবেন? যদি কেউ বলতে পারেন হাত তোলেন, বলেন। একজনও নাই? হ্যাঁ, আপনি আসেন নাই, এটা শুনি আঙ্গুল লাভ কি? ওই আরেক ভাই পাম দিতেছে, আমার ওয়াজ শুনে অনেকে আমল শিখবে। আচ্ছা ভাই, গত বছর না, এই মাহফিল গত বছর, তার আগের বছর, তার আগের বছরও হয়েছে। তো এই বছরগুলোতে আপনারা কোন কথা শিখেছেন, শুনেছেন, আমল শুরু করছেন? একটাও নাই। দাঁড়ান, এজাজ কই? এজাজ বই কই? নিয়ে আসো। জি বাবাজি বলেন। জি এমনকি অবৈধ সম্পত্তির উপরে যদি ওনার বাসস্থান থাকে, নামাজের জায়গা থাকে, তাহলে ওনার শরীর করলেও তার শরীর, অর্থাৎ শত্রুকে গোসল করার যেমন থাকবে না, ওই ব্যক্তি কখনো পবিত্র হবে। আচ্ছা, এটা আপনি জানছেন? জানার পরে আপনার কি লাভ হয়েছে? আমি ওগুলো থেকে বেশি টাকার চেষ্টা, আগের তুলনায় আপনি হারাম ছাড়ার চেষ্টা করছেন? আচ্ছা, একটা বললে হবে, একজনে একটা বলেন। আর কে আছে? হ্যাঁ ভাই দাঁড়ান, আপনি এদিকে আসেন, সামনে আসেন। হ্যাঁ আচ্ছা, উনি কি বলছে আপনারা শুনেন নাই? আপনারা যারা দূরে আছেন আমি বলে দিচ্ছি। উনি বলতেছেন গত কয়েক বছর আগে এই মজলিসের একটা মাহফিল থেকে মাওলানা ইসমাইল সাহেব নামে কোন উস্তাজ, কোন আলেম, তার বক্তব্য থেকে তিনি শিখেছেন যে একজন মানুষ ওযু করলেও সে পরিপূর্ণ পাক হয় না। ওযু করলে তার শরীরের বাহ্যিক পাক পবিত্র সে হবে, কিন্তু পূর্ণাঙ্গ বা সব দিক থেকে পবিত্রতা যেটা, আসল পবিত্রতা যেটা, সেটা অর্জন হতে হলে হারাম খাওয়া ছাড়তে হবে। হারাম যে খায় এটা তো নোংরামি, এ হারাম খাওয়াটা নোংরামি, অপরিচ্ছন্নতা, অপবিত্রতা। যদি কেউ হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম দিয়ে তার দেহ গঠিত হয়, হারাম পোশাক আশাক পরে, তাহলে সে এই ওযু করে তার শরীরের উপর দিয়ে পবিত্রতা করলো, আসল পবিত্রতা তার হলো না। এটা জানার পর থেকে উনি বলছেন উনি হারাম থেকে বেঁচে থাকেন এবং হারাম থেকে দূরে সরেন। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মীর কাউসার। কোন এলাকা বাড়ি? এই এলাকাতে। মাশাআল্লাহ, বলেন। যে কোনো জায়গা।
কাসেম সাহেব বয়ান করছিলেন যে কোরআনের সাথে যে যুগটা লেখছে ওই যুগটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। কোরআনের সাথে যে নবী লেখছে নবীটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আর এই কোরআনের সাথে যত কিছুই লেখছে সবচেয়ে শ্রেষ্ঠ। আমি ওয়াজ শুনতে চাচ্ছি না, আমি বলছি কি শিখছেন আপনি, কি আমল করছেন? আমি একটা অনেক বেশি জানছি তখন থেকে। তো তাতে কি আমল হয়েছে আপনার? আমি কোরআন আরবি পড়া এবং তাফসীর পড়ার প্রতি বেশি আগ্রহ তখন থেকে হয়েছে, কোরআনের প্রতি আকৃষ্ট বেশি। মাশাআল্লাহ, আসেন, আপনিও আসেন, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কি নিয়ে যাবেন? বোরবাদামের দোকান বসছেনি? বলছেনি? বোরবাদাম মেসেঞ্জারা আছে না? বোরবাদাম লয়ে যাবেন ভাই। এটা লাইনে মাহফিলে আইছেন। মাহফিল থেকে ইনশাআল্লাহ কিছু এলেম নিয়ে যাব, কিছু আমলের নিয়ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আপনার জন্য একটা পুরস্কার, আপনি উঠেন, ওনাকে এই পুরস্কারটা দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইর। বসেন আপনারা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মাহফিল থেকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ কথা বলবো চেষ্টা করব এই প্রত্যেকটা কথা দিলে গেঁথে ফেলবো এবং আমলের নিয়তে শুনবো, পরিবর্তন করার নিয়তে শুনবো। ঠিক আছে তো? কোন প্রকার কানসুক হবে না। কানসুক বুঝেননি? ওয়াজের ছুটে আপনি হাসা দিলেন, কেঁদে দিলেন, খুশি হয়ে গেলেন, এ সমস্ত হবে না। কাজের কথা ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব, আর আপনারা সেটা নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি প্রশ্নোত্তর চলে যাচ্ছি প্রথমেই। বিসমিল্লাহ। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে খাটের উপর থেকে নামিয়ে মাটিতে শোয়ানো হয়, এ ব্যাপারে অনেকজন অনেক মতবাদ প্রকাশ করেন। এটার কোনটা সঠিক? খাটের উপর থেকে মাটিতে নামানো সঠিক, নাকি না নামালে কোনো অসুবিধা নেই? মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির লাশ খাট থেকে নামিয়ে মাটিতে বা ফ্লোরেই তাকে শয়ে রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির লাশ সোজা করে রাখতে হয়, একটু উঁচা, এক অংশ উঁচা আর এক অংশ নিচা হলে অনেক সময় দেখা যায় পেট থেকে কোনো কিছু বের হয়। তো সেটা তো খাটেও হতে পারে, মাথার নিচে বালিশ দেওয়া বা অন্য কিছু দেওয়া, এগুলো যদি দেওয়া হয় তাহলে মুখ দিয়ে কোনো কিছু, নাক দিয়ে কোনো কিছু বের হতে পারে। সেই জন্য সমান জায়গা দিয়ে শোয়াতে হয়। এটা হলো বাস্তবতা, এটা হলো সমস্যা হতে পারে, সেই জায়গা থেকে এইভাবে শোয়ানো হয়। এটা শরীয়তের কোনো নির্দেশ, ফরজ ওয়াজিব, যেটা না করলে গুনাহ হবে বা কোরআন হাদিসে এটা করতে বলা হয়েছে, বিষয়টা এরকম না। অতএব কোনো মানুষ মারা গেলে তাকে সাথে সাথে খাট থেকে, পালং থেকে, আপনার চৌকি থেকে নামিয়ে তাকে ফ্লোরেই শোয়াই ফেলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। এরপরে প্রশ্ন হলো, মোবাইলে কোরআন শরীফের অ্যাপ রেখে কোনো গান, নাটক ইত্যাদি ভিডিও দেখা যাবে কিনা? মোবাইলে কোরআনে কারীমের অ্যাপ আছে, আবার সাথে কি আছে? গান, নাটক, সিনেমা ইত্যাদি আছে। আমাদের বেশিরভাগ মুসলমানই হলাম আমরা এই বেজাল্লা মুসলমান, ঠিক কিনা বলেন? যে আমরা ওয়াজ মাহফিলেও আসি, আবার এখানে যদি কোনো ব্যান্ড পার্টি হয় তাহলে সেখানেও দেখা যাবে যে এই পাবলিক যারা আসছে তাদের একটা বড় অংশ আবার সেখানেও সিরিয়াল ধরছে। তো এটা তো কোনো ভালো মুসলমানের আলামত হতে পারে ভাইরা আমার। ইসলামটা তামাশার জিনিস না, ইসলামটা আমাদের জীবনের সবচাইতে সিরিয়াস বিষয়। আমাদের জীবনে ইসলামের চাইতে সিরিয়াস কোনো বিষয় হতে পারে। অতএব আপনি যদি আপনার মধ্যে ঈমান থাকে যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে উপস্থিত হতে হবে, আপনার জীবনের সবকিছুর হিসাব দিতে হবে, তাহলে আপনার এই মোবাইল ফোনের ভিতরে কোনো হারাম জিনিস যদি আপনি রাখেন, কোনো মিউজিক বিশিষ্ট কোনো গান যদি রাখেন, কোনো নাটক সিনেমার ক্লিপ যদি রাখেন, কোনো নায়িকার ছবি দেখে সেটা যদি মনে মনে আপনি গোপনে আপনি সেটা দেখে দেখে আপনি হারাম স্বাদ গ্রহণ করেন, আপনি যদি এই মোবাইলের মধ্যে কোনো নাজায়েজ জিনিস রাখেন, তাহলে সেই হারাম কাজটা আপনি করছেন। এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? অতএব একজন ইমানদার, একজন মুসলমান, তিনি আল্লাহর ভয়ে তার এই মোবাইলকে নাপাক এবং নোংরা জিনিস থেকে পবিত্র করবেন। এর জন্য ইমানি শক্তি দরকার। দুর্বল ইমানদাররা পারবে না। যাদের ইমানি শক্তি আছে, দিলে হিম্মত আছে, আল্লাহর প্রতি সেই ইয়াকিন আছে, কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই কথার পরিপূর্ণ এবং অগাধ বিশ্বাস যার মধ্যে আছে, সে তার এই মোবাইল ফোনকে অপারেশন করতে বিন্দু মাত্র সে দেরি করবে না। সে নিয়ত